লক্ষ্যটা কি? এইটা নিয়ে একটা হাদিস আছে 1609 সহিহ আবু দাউদে। এই হাদিসটাকে সামনে নিয়ে ওনার ওলামায়ে কেরাম বলছেন শুধুমাত্র ফকির এবং মিসকিনকে দিতে হবে। হাদিসটাকে শোনেন। ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর তুরাতান লিসাইব মিনাল লাগবি ওয়ার রাফাত। যাকাতুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন দুইটা উদ্দেশ্য আছে হাদিসে। একটা হলো সায়েমকে মিনাল লাগবি ওয়ার রাফাত, বন্ধ কথা কাজ ত্রুটি থেকে পবিত্র করার জন্য। কি করার জন্য? পবিত্র করার জন্য। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে তুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার জন্য। এই যে মিসকিনের খাদ্যের ব্যবস্থার জন্য এই শব্দটার কারণে অনেক ওলামায়ে কেরাম বলছেন যে ফকির মিসকিনের হক এটা। শুধুমাত্র ফকির মিসকিনকেই দিতে হবে বিষয়টা এমন নয়। সূরা তাওবার যে আয়াতটি আমরা সবাই জানি, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইন্নামাস সাদাকা, সাদাকা বলতে কি বুঝিয়েছেন? মূলত যেটা ফরজ সাদাকা সেইটা। ফরজ সাদাকা যেমন যাকাত ফরজ, যেমন যাকাতুল ফিতরটা ফরজ, এগুলো হচ্ছে ফরজ সাদাকা। এই ফরজ সাদাকাগুলো এই ৮টি খাতে বন্টন হবে। খাতগুলো কি? একটা হচ্ছে ফকির, তারপর মিসকিন, ৩ নম্বর হচ্ছে আদায়কারী যদি নিয়োগকৃত থাকে তাহলে তাদের বেতন ভাতার জন্য একটা, ৪ নম্বর হচ্ছে মুআল্লাফাতুল কুলুব, অমুসলিমকে ইসলামের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট করার জন্য, অথবা যে নতুন মুসলিম হয়েছে তাকে ইসলামের প্রতি সুদৃঢ় থাকার জন্য, যাকে আমরা নবমুসলিমকে দিই। তারপর ঋণগ্রস্ত যে ব্যক্তি, ৬ নম্বর হচ্ছে দাস মুক্তির জন্য, জাহেলি যুগে মানুষ বেচা কিনা হতো তখন এটা চালু ছিল। ৮ নম্বর হচ্ছে ফি সাবিল, ৭ নম্বর ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, মূলত এটা জিহাদ ফান্ড। জিহাদ ফান্ড অথবা জিহাদ সর্বাত্মক প্রচেষ্টার জন্য যারা দাওয়াতি কাজ করছেন তাদেরকেও দেওয়া যাবে, এটা একাধিক ব্যাখ্যা আছে। আর ৮ নম্বর হচ্ছে ইবনে সাবিল, অর্থাৎ মুসাফির, বাড়িতে অর্থ করে আছে কিন্তু সফরে গিয়ে হঠাৎ অর্থ শেষ হয়ে গেছে, কোন কারণে আপনি ফিরে আসতে পারছেন না, প্রয়োজন পূরণ হচ্ছে না, আপনি সেখানে বাইতুল মাল